মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের বুক চিরে এগিয়ে চলছিল যাত্রীবাহী লঞ্চ এমভি আসা যাওয়া ২। ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চটিতে হঠাৎ করেই তৈরি হয় এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। যখন লঞ্চটি চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রম করছিল, তখন এক অন্তঃসত্ত্বা মায়ের তীব্র প্রসব বেদনা শুরু হয়। লঞ্চের মধ্যেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই জন্ম নেয় এক নবজাতক। কিন্তু আনন্দের সেই ক্ষণ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয় যখন দেখা যায় প্রসূতি মায়ের শারীরিক অবস্থা দ্রুত সংকটাপন্ন হয়ে পড়ছে। মাঝ নদীতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা সেই প্রসূতিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন লঞ্চ কর্তৃপক্ষ। কোনো উপায় না পেয়ে তারা দ্রুত ফোন করেন কোস্টগার্ডের জরুরি হটলাইন নম্বরে। ফোনের ওপার থেকে সাহায্যের আশ্বাস মেলে দ্রুততম সময়ে। খবর পাওয়া মাত্রই চাঁদপুরের মোহনপুর স্টেশন থেকে কোস্টগার্ডের একটি দক্ষ মেডিকেল টিম আধুনিক সরঞ্জাম নিয়ে উত্তাল নদীতে উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে মা ও শিশুর প্রাণ রক্ষা করা। কোস্টগার্ডের মেডিকেল টিম যখন মোহনপুর লঞ্চ ঘাটে পৌঁছায়, তখন চারিদিকে টানটান উত্তেজনা। বিশেষজ্ঞ দল দ্রুত লঞ্চে উঠে সংকটাপন্ন মা ও নবজাতককে নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে। সময়ের সাথে পাল্লা দিয়ে চালানো এই উদ্ধার প্রচেষ্টায় অনেকটা স্থিতিশীল হয় তাদের অবস্থা। এরপর কোনো ঝুঁকি না নিয়ে কোস্টগার্ডের সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে মা ও শিশুকে উদ্ধার করে মোহনপুরের 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে স্থানান্তরিত করেন। কোস্টগার্ডের এই সাহসী ও সময়োচিত পদক্ষেপের ফলে আজ সুস্থ আছেন সে মা এবং তার আদরের সন্তান। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই পরিবারের মুখে এখন হাসির ঝিলিক। কেবল সীমান্ত রক্ষা বা চোরাচালান প্রতিরোধী নয়, জনসেবা ও মানবিক কার্যক্রমে তারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। মাঝ নদীর সেই আতঙ্ক আজ শেষ হয়েছে স্বস্তির নিঃশ্বাসে, যা আমাদের মনে করিয়ে দেয় বিপদ যত বড়ই হোক, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে একটি অমূল্য প্রাণ বাঁচিয়ে দিতে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।